তোমাদের মধ্যে অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের অপশানটা কিন্তু পেয়ে গেছো। এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা পেয়ে গেলে তুমি তোমার পেজ থেকে বা প্রোফাইল থেকে সব রকমের ইনকাম করতে পারবে, যেমন লং ভিডিও আপলোড করে, রিলস আপলোড করে, ফটো আপলোড করে, এমনকি স্টোরি দিয়েও ইনকাম করতে পারবে। কিন্তু যাদের আইডিতে বা পেজে এখনো মনিটাইজেশন আসেনি, তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটা পুরো দেখে রাখলে ভবিষ্যতে যখন তুমি মনিটাইজেশন পাবে তখন সেটআপ করার সময় ছোট কোনো ভুলের জন্য তোমার কষ্টার্জিত টাকা আটকে যাবে না। আর তোমরা কিভাবে দ্রুত মনিটাইজেশন পাবে, অ্যাকাউন্টে বা পেজে কি কি সেটিংস অন রাখতে হবে, কি ধরনের ভিডিও বানাতে হবে, এই নিয়ে যদি একটা সম্পূর্ণ আলাদা ভিডিও চাও তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করলে আমি খুব দ্রুতই সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমি দেখেছি অনেকেই তাড়াহুড়ো করে সেটআপ করতে যায় এবং অনেক ভুল করে ফেলে। সেটআপ করার সময় তুমি যদি কোনো ভুল করো তাহলে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা সঠিকভাবে পৌঁছাবে না, কোনো না কোনো জায়গায় এসে ফেলড হয়ে যাবে। তাই এই সেটআপ সঠিকভাবে কিভাবে করতে হয় আজকের ভিডিওতে তোমাদের সেটাই আমি সহজভাবে দেখিয়ে দেবো। একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আমি এখন চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। মোবাইলে আসার পরে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে যেই পেজের মধ্যে আমার কন্টেন্ট মনিটাইজেশনের অপশানটা এসেছে সেই পেজটাই চলে এলাম। এই পেজে আসার পরে ওপরের লোগোতে একবার ক্লিক করবে, করার পরে একটু নিচে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসো তাহলে দেখবে কন্টেন্ট মনিটাইজেশনের অপশানটা চলে এসেছে। আমার স্টারেরও অ্যাক্টিভেট অপশানটা আগে থেকে করা ছিল না, তাই সেটাও আমি করে নেব। এবার কন্টেন্ট মনিটাইজেশনের পাশে থাকা অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটা ফর্ম আসবে। এই ফর্মে প্রথমে লিগাল ফার্স্ট নেম, তারপর লিগাল সারনেম, তারপর ডেট অফ বার্থ এবং কান্ট্রি, এই চারটে অপশান এখানে থাকবে। এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, এখানে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা অবশ্যই তোমার লিগাল ইনফরমেশন দিতে হবে। মানে ফেসবুক অ্যাকাউন্টে তোমার কি নাম আছে সেটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। তোমার ডকুমেন্টে বা আইডিতে যে লিগাল নাম আর ডেট অফ বার্থ আছে ঠিক সেটাই এখানে দেবে, কারণ পরবর্তীকালে তুমি যখন পেমেন্ট সেট আপ করবে তখন কিন্তু সমস্ত আইডি ভেরিফিকেশন করতে হবে। তাই এখানে যদি ভুল ইনফরমেশন দাও তাহলে পরবর্তীকালে পেমেন্ট আটকে যেতে পারে। এবার আমি প্রথমে আমার লিগাল নাম দিয়ে দিলাম, তারপর সারনেম বা টাইটেল দিয়ে দিলাম, এখান থেকে আমার ডেট অফ বার্থ বসিয়ে দিলাম, আর কান্ট্রিতে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপর নিচে কনফার্মে ক্লিক করলেই কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ড্যাশবোর্ড খুলে যাবে। আর আমার যেহেতু স্টার্টটাও আগে অ্যাক্টিভেট করা ছিল না তাই এই স্টার্টটাও আমি অ্যাক্টিভেট করে নিলাম। এবার যখনই তুমি তোমার প্রোফাইল বা পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশন সেকশনে আসবে তখন কন্টেন্ট মনিটাইজেশন থেকে তোমার কতটা আর্নিং হলো, মানে কত টাকা ইনকাম করলে সেটা দেখতে পাবে। টুডে অপশানে তুমি আজ কত টাকা ইনকাম করলে সেটা দেখতে পাবে, আর অ্যাপ্রক্সিমেট আর্নিং এখানে তুমি গত 28 দিনে মোট কত ইনকাম করলে সেটা দেখতে পাবে। আর কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার্স অপশানের ভেতরে ক্লিক করলে দুটো অপশান থাকবে, তার মধ্যে তুমি যদি ইনসাইটস অপশানে ক্লিক করো তাহলে নিচের দিকে দেখতে পারবে তোমার কোন ধরনের ভিডিও থেকে বেশি ইনকাম হচ্ছে। রিলস থেকে কত ইনকাম হয়েছে, স্টোরি থেকে কত ইনকাম হয়েছে, লাইভ, ফটোস বা টেক্সট থেকে কোথা থেকে কত টাকা ইনকাম হচ্ছে তুমি সব প্রপার দেখতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সঠিকভাবে অ্যাক্টিভেট করতে হয়। এছাড়াও তুমি যদি জানতে চাও যে কিভাবে ভিডিওর ভিউজ বাড়াতে হয় বা কিভাবে নিজের কন্টেন্টকে আরো ইমপ্রুভ করতে হয় তাহলে নিচে কমেন্ট করতে পারো, আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।